ফুটবল বিশ্ব যার পায়ের জাদুতে বুঁদ হয়েছিল পুরো টুর্নামেন্ট জুড়ে, সেই কিলিয়ান এমবাপ্পে সেমিফাইনালের মঞ্চে এসে থমকে গেলেন। চলতি 2026 বিশ্বকাপে যিনি ছিলেন অদম্য, 8টি চোখ ধাঁধানো গোল আর 3টি অ্যাসিস্ট নিয়ে যিনি উঠছিলেন ফর্মের মগডালে, সেই এমবাপ্পে স্পেনের জমাট রক্ষণ আর নিখুঁত কৌশলের সামনে যেন হয়ে গেলেন একেবারেই বিবর্ণ। ডালাস স্টেডিয়ামে স্পেনের কাছে 2-0 গোলে হেরে ফ্রান্সের বিদায়ের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন এই ফরাসি অধিনায়ক। নিজের জার্সি দিয়ে মুখ লুকিয়ে ছাড়েন মাঠ। 2018 সালে মাত্র 19 বছর বয়সে ফ্রান্সকে বিশ্ব চ্যাম্পিয়ন করার প্রধান নায়ক ছিলেন এমবাপ্পে। 2022 সালের কাতার বিশ্বকাপেও দলকে একক নৈপুণ্যে ফাইনালে তুলেছিলেন। ফাইনালে হ্যাটট্রিক করে জিতেছিলেন গোল্ডেন বুট। চলতি 2026 বিশ্বকাপেও তিনি ছিলেন ফ্রান্সের ত্রাতা। ম্যাচের পর ম্যাচ দলকে টেনে তুলেছিলেন সেমিফাইনালে, কিন্তু স্পেনের বিপক্ষে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ রাতে নিজের মজুব বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। চেনা রূপের ছায়াও হয়ে থাকতে পারলেন না এই মহাতারকা। স্প্যানিশ ডিফেন্ডারদের করা মার্কিংয়ে পুরো ম্যাচে একরকম ছায়াবন্দী ছিলেন এই তারকা। খেলার 22 মিনিটে পেনাল্টি থেকে মিকেল অরজাবাল গোল করে স্পেনকে এগিয়ে নেন। শুরুর ধাক্কা সামলে ফ্রান্স যখন সমতায় ফেরার চেষ্টা করছে, ঠিক তখনই 58 মিনিটে পেড্রো পেরোর বুলেট গতির শট জাল কাপায়। 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ার পর কিলিয়ান এমবাপ্পের ওপর চাপ আরও বাড়ে। ওসমান দেমবেলে ও মাইকেল অলিসেরা এমবাপ্পেকে বল দিতে ব্যর্থ হলে ফরাসি আক্রমণ ভাগের সব ধার হারিয়ে যায়। উল্টো স্পেনের রদ্রি ও ফাবিয়ান রুইসের মাঝমাঠের নিয়ন্ত্রণের কাছে আত্মসমর্পণ করতে হয় ফরাসিদের। এই হারে স্পেনের বিপক্ষে টানা 3টি বড় টুর্নামেন্টের নকআউটে হারের স্বাদ পেল ফ্রান্স। 2024 ইউরোর সেমিফাইনাল এবং 2025 ন্যাশনস লিগের সেমিফাইনালের পর এবার 2026 বিশ্বকাপের সেমিফাইনালেও স্পেনের কাছে স্বপ্নভঙ্গ হল ফ্রান্সের। পুরো টুর্নামেন্টে একক আধিপত্য দেখানো এমবাপ্পের জন্য এই বিদায়টা তাই বড্ড নিষ্ঠুর, যে জার্সি গায়ে জড়িয়ে বারবার ফ্রান্সকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন, সেই জার্সিতেই মুখ লুকিয়ে ড্রেসিং রুমের দিকে হাঁটা ধরেন এই সময়ের সেরা ফুটবলার এমবাপ্পে। নায়ক হয়েও ট্রাজিক এই বিদায়ের গল্প লিখে বিশ্বকাপ মিশন শেষ হলো কিলিয়ান এমবাপ্পের। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।